তো আমরা তো হচ্ছে গিয়ে লিস্ট ভিউটা তৈরি করে ফেলছি ব্যাকএন্ডের ভিতরে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডে হচ্ছে গিয়ে এই লিস্ট ভিউটা আমাদের শো করাতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি আমাদের প্রজেক্টটা ওপেন করি, আমাদের হচ্ছে গিয়ে এটা ফ্রন্ট এন্ড প্রজেক্ট অ্যান্ড হচ্ছে এবং তারপরে যদি আমরা চলে যাই store.js এই ফাইলে, অ্যান্ড তারপরে যদি আমরা এই জায়গায় চলে আসি, এগুলো হচ্ছে গিয়ে আমাদের যেই ফাংশনগুলো লেখা হয়েছিল এগুলো, এবং এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে টাস্ক। এখন আমাদের যেটা করতে হবে, এই টাস্কের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের গেট করে এনে বসাতে হবে। তো আমরা প্রথমেই যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এগুলো ডিলিট করে দিতে পারি, যেহেতু এগুলো হার্ডকোড লেখা। সো আমাদের ডিলিট করা শেষ। দেন হচ্ছে কি আমি এই জায়গার মধ্যে একটা ফাংশন কল করতে পারি, লাইক দ্যাট হচ্ছে গিয়ে গেট টাস্ক। আমি যদি এই নামে হচ্ছে গিয়ে একটা ফাংশন কল করি, এই ফাংশনটা হবে গিয়ে অ্যাসিং ফাংশন, রাইট? অ্যাসিং হচ্ছে গিয়ে আমি আগে দিয়ে দিলাম, সো অ্যাসিং ফাংশন। তো আমরা যদি তারপরে একটা হচ্ছে গিয়ে ট্রাই অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে ক্যাচ ব্লক ইউজ করি, অ্যান্ড এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ইরর হ্যান্ডেল করবো আর কি, ইরর্স। সো আমরা যদি কোনো প্রকার ইরর পাই তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে হ্যান্ডেল করব। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে প্রথমে চলে আসি এই জায়গায়। সো এই জায়গায় আমাদের কি হতে পারে, তো এই জায়গায় আমাদের যেটা হবে, আমাদের হচ্ছে কি এপিআইটা কল করে দেন হচ্ছে গিয়ে ডাটাগুলো নিয়ে আসতে হবে। তো এপিআই কল করার জন্য তো আমাদের কোনো একটা মাধ্যম লাগবে, রাইট? সো এই জন্য আমরা যেটা ইউজ করতে পারি, এটা হচ্ছে গিয়ে খুবই জনপ্রিয় একটা প্লাগইন, axios। তো axios ইনস্টল করার জন্য আমরা লিখতে পারি npm install axios, জাস্ট ইট। সো এটা দিলেই হচ্ছে কি আমাদের axiosটা ইনস্টল হয়ে যাবে। সো axios ইনস্টল হয়ে গেল। দেন আমরা যদি এই জায়গার মধ্যে axiosটা ইউজ করি তাহলেই হয়ে গেল। তো আমরা ওয়েট অ্যান্ড তারপরে axios.get অ্যান্ড আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমাদের একটা কল দিতে হবে সেন্টম অ্যান্ড CSRF কুকিজ এই এপিআইতে, যেটা হচ্ছে গিয়ে ডকের মধ্যে লেখা ছিল আর কি। তো আমরা জাস্ট হচ্ছে গিয়ে এই পর্যন্ত হচ্ছে গিয়ে কল দেব। দেন হচ্ছে গিয়ে কল যদি হয়ে যায় তারপরে হচ্ছে গিয়ে আমরা সামনের দিকে আগাবো আর কি। তো এখন এটা তো হচ্ছে গিয়ে আমাদের একটা ফাংশন। সো এই ফাংশনটা তো আমাদের কোথাও না কোথাও ইউজ করতে হবে, না হলে তো এটা অটোমেটিক কল হবে না, রাইট? সো এটা আমাদের ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যদি এই app.view-র ভিতরে চলে আসি, দেন এই জায়গায় ছিল গিয়ে আমাদের সেটআপ। সো আমরা এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমাদের স্টোরটা নিয়ে আসি, লাইক দ্যাট ইনপুট ইউজ টাস্ক, দেন হচ্ছে গিয়ে এটাকে যদি কোনো কিছুর ভিতরে আমি অ্যাসাইন করি, ধরেন স্টোর সমান সমান ইউজ টাস্ক, অ্যান্ড তারপরে আমরা যদি হচ্ছে গিয়ে এটার যে ফাংশনটা আছে সেটা যদি কল করি তাহলে অটোমেটিক কল হওয়ার কথা, লাইক দ্যাট এটা। সো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে গিয়ে জাস্ট স্টোরটাকে কল দিলাম, স্টোরটাকে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করলাম, দেন হচ্ছে গিয়ে এই স্টোরের ভিতরে যে ফাংশনটা আছে এই ফাংশনটা হচ্ছে গিয়ে কল দিলাম। সো এখন আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের ব্রাউজারের ভিতরে চলে আসি, দেন ইন্সপেক্টটা ওপেন করি, দেন হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ট্যাবে যদি আমরা চলে আসি অ্যান্ড একবার যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখব CSRF কুকিজ অ্যান্ড 404 নট ফাউন্ড। সো আমরা যদি একটু দেখি যে কেন নট ফাউন্ড আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোকাল হোস্ট 5173 অ্যান্ড সেন্টম এটা। সো এই জায়গায় হচ্ছে গিয়ে আমাদের ব্যাকএন্ডের ইউআরএল না এসে আসছে গিয়ে আমাদের যে লোকাল হোস্ট ছিল এটার ইউআরএল। সো এই জন্য হচ্ছে গিয়ে নট ফাউন্ড আসছে। তো এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্টেই ঠিক করতে হবে। তো এটা ঠিক করার আগে আমি হচ্ছে গিয়ে যদি একটু ব্যাকএন্ডে চলে যাই তাহলে আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারি। ব্যাকএন্ডে চলে আসলাম, দেন কনফিগের ভিতরে চলে যদি আসি অ্যান্ড হচ্ছে গিয়ে সেন্টমের ভিতরে যদি আসি, তাহলে এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে লোকাল হোস্ট, দেন লোকাল হোস্ট 3000 অ্যান্ড এই হচ্ছে গিয়ে লোকাল হোস্ট অ্যান্ড হচ্ছে গিয়ে 8000। সো এই কয়টাই হচ্ছে গিয়ে আপনার ডোমিং অ্যালাউ করা। সো এই কয়টা যেহেতু ডোমিং অ্যালাউ করা, এই কয়টা ডোমিং বাদে অন্য কোনো ডোমিং থেকে এই জায়গায় কাজ করবে না। তো আমাদের যেহেতু পোর্টটা রান হচ্ছে গিয়ে 5173, সো আমাদের হয় এই জায়গার ভিতরে আপনার আরেকটা নিতে হবে যে লোকাল হোস্ট ক্লোন 5173
দিয়ে কপি দিয়ে বসিয়ে দিলেই হবে, অথবা আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে গিয়ে আমাদের সার্ভারটা মানে ফ্রন্ট এন্ড সার্ভারটা 3000 পোর্টের মধ্যে রান করাতে পারি আর কি। যাই হোক, এই ছিল এই জিনিস। আমি যেটা বলতেছিলাম আমি হচ্ছে গিয়ে ভুলেই গেছি কি বলতেছিলাম। সো আমি এই জায়গায় চলে আসি, আমাদের যেটা হচ্ছে গিয়ে ইউআরএলটা ঠিক করতে হবে। সো ইউআরএল ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, এই জায়গার ভিতরে এসে আমরা হচ্ছে গিয়ে axiosটা ইনপুট করতে পারি। ইনপুট axios from axios, দেন হচ্ছে গিয়ে আমরা লিখে দিতে পারি সো axios ডট ডিফল্ট অ্যান্ড উইথ ক্রেডেনশিয়াল, যেটা হচ্ছে গিয়ে ডকের ভিতরে লেখা ছিল, এটা হচ্ছে গিয়ে আমরা ট্রু করে দিতে পারি। অ্যান্ড axios ডট ডিফল্ট অ্যান্ড ডট বেস ইউআরএল আমরা হচ্ছে গিয়ে দিয়ে দিতে পারি http লোকাল হোস্ট, দেন হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে আসি 8000। এইবারকা মেবি আমি যখন কল দেব তখন হচ্ছে গিয়ে ঠিকঠাক মতনই কল আসবে, কিন্তু কল আসার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সার্ভারের পোর্টটা আছে 5173 না কোন একটা পোর্টে রান হচ্ছে, ওইটা হচ্ছে গিয়ে আমাদের 3000 করতে হবে। ওই জন্য আমাদের হচ্ছে গিয়ে আমরা চলে যেতে পারি বাইটে, দেন হচ্ছে গিয়ে রিভার্স, এই জায়গায় চলে আসতে পারি, এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা সার্ভার নিতে পারি, দেন আমরা এই জায়গায় বলে দিতে পারি যে আমাদের কোন পোর্টের ভিতরে রান হবে। সো আমরা এই জায়গা বলে দিলাম। তো তারপরে আমরা যদি সার্ভারটা একবার ক্লোজ করি, এই আমরা সার্ভার অফ করলাম, অন করলাম, আমি যদি আবার রান দেই তাহলে দেখবেন 3000 পোর্টে হচ্ছে গিয়ে রান হয়ে গেছে। তো আমাদের যেহেতু 3000 পোর্টে রান হয়েছে, আমরা জাস্ট এটাকে 3000 পোর্টে রান করে ফেলতে পারি। সো আমাদের রানও হয়ে গেছে এবং CSRF কুকিজ যেটা, এটা দেখেন সাকসেসও হয়ে গেছে, রাইট। সো এখন আমরা যতবারই হচ্ছে গিয়ে রিফ্রেশ দেবো ততবারই হচ্ছে গিয়ে CSRF কুকি কল হবে। তো CSRF কুকির কল হলে কি হয়, CSRF কুকির কল হলে আপনি যদি অ্যাপ্লিকেশনে চলে আসেন, কুকিসে চলে আসেন, দেন লোকাল হোস্টে 3000-এ চলে আসেন, তাহলে আপনি দেখবেন যে এই জায়গার টোকেন অ্যান্ড সেশনটা হচ্ছে গিয়ে অ্যাড হচ্ছে। সো এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ইউজার অথেন্টিকেট কি অথেন্টিকেট না, এটা হচ্ছে গিয়ে ব্যাকএন্ডে চেক করা হয়। সো এখন আমি যদি এটা অফ করে দেই, সব কিছু কেটে দিলাম, দেন যদি আমি আবার রিফ্রেশ দেই তাহলে দেখবেন সেট হয়ে যাবে। তো আমাদের যেহেতু একবার সেট হয়েছে, আমাদের একবারই দরকার, আমাদের বারবার রিফ্রেশ করলে বারবার সেট হবে এটা দরকার নেই, একবার সেট হলেই হলো। আমরা লগ আউট টগ আউট যেহেতু করতেছি না, আমরা জাস্ট ম্যানুয়ালি এই পর্যন্ত করলাম। দেন আমরা যেটা করতে পারি, আমরা যদি আমাদের প্রজেক্টের ভিতরে চলে আসি, এটা অফ করলাম, এটা অফ, আমরা এই জায়গায় যেহেতু এটা একবার সেট করে ফেলছি, এটাকে হচ্ছে গিয়ে আমরা কমেন্ট আউট করে দিতে পারি, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের এখন আর দরকার নেই। দেন আমরা হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে কল করতে পারি। সো আমাদের কল করার জন্য আমি হচ্ছে গিয়ে যেটা করতে পারি, একটা লেট দিয়ে হচ্ছে গিয়ে ভেরিয়েবল নিতে পারি রেসপন্স, দেন ওয়েট axios, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে গেট রিকোয়েস্ট, দেন API/tags, এটাই হচ্ছে গিয়ে আমাদের ইউআরএল। সো আমরা যদি এখন হচ্ছে গিয়ে জাস্ট লক করি রেসপন্স, অ্যান্ড এই রেসপন্সটা হচ্ছে গিয়ে একটা ডাটা ভেরিয়েবলের ভিতরে আছে আর কি। তো এখন যদি আমরা গিয়ে একটু দেখি যে আসলে কি হয়, আমরা কনসোলটা ওপেন করি, ইন্সপেক্ট ওপেন হইলো, কনসোলের ভিতরে চলে আসলাম, একটা যদি রিফ্রেশ দেই তাহলে দেখবো এই জায়গায় আমাদের ডাটাগুলো চলে আসছে। তো এই ডাটাগুলোই হচ্ছে গিয়ে আমাদের টাক্সের ভিতরে অ্যাড করে দিতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে আমাদের কাজ শেষ। সো আমরা যেটা করতে পারি, এই জন্য এই জায়গায় চলে আসলাম, সো এই জায়গায় লিখতে পারি দিস টাস্ক সমান সমান রেসপন্স ডট ডাটা। সো এটা হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট। দেন আমরা যদি আবার আসি, একটা রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখব যে আমাদের ডাটাগুলো চলে আসছে।